বিবাহের জন্য পারফেক্ট বয়স 20 কথা ঠিক নয়। বিবাহের জন্য পারফেক্ট বয়স 18 এটাও নয়। বিবাহের জন্য পারফেক্ট বয়স হলো দিনদার পাত্রী পাবে যখন বিবাহের জন্য উপযুক্ত সময় তখন। বাট শর্ত হচ্ছে মেয়েটা অবশ্যই দিনদার সৎ চরিত্রবান হতে হবে। মেয়েটা সৎ চরিত্রবান হতে হবে। যদি এমন না হয় তাহলে আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি তৈরি হবে। এজন্য আপনার সন্তানের বয়স যদি 20 হয়ে যায় আপনি তাকে বিবাহ করিয়ে দেন। আপনার সন্তানের বয়স যদি 18 হয় আপনি তাকে বিবাহ করিয়ে দেন। যদি আপনি তাকে অল্প বয়সে বিবাহ করিয়ে দেন আপনার এই সন্তান হাতের জেনা থেকে বাঁচবে, আপনার এই সন্তান চোখের জেনা থেকে বাঁচবে, আপনার এই সন্তান ব্যভিচার থেকে বাঁচবে। যদি আপনি আপনার এই সন্তানকে অল্প বয়সে বিবাহ করে দেন সমাজ ব্যভিচার মুক্ত হয়ে যাবে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা। রাষ্ট্র সমাজ যেখানেই কোনো বিপ্লব ঘটেছে, যেখানেই কোনো পরিবর্তন এসেছে এই ছাত্র সমাজের মাধ্যমে, প্রিয় যুবকদের মাধ্যমে সমাজের মধ্যে বিপ্লব এসেছে। সমাজের মধ্যে সংস্কারের এক মহাপ্রলয় ঘটেছে। এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যাবে। এই যুব সমাজ যদি বিপদগামী হয়ে যায় রাষ্ট্র বিপদগামী হয়ে যাবে। সুতরাং এই যুব সমাজকে মডিফাই করা প্রয়োজন। আজকে আমি আমার আলোচনার যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে মাই ডিয়ার ইয়াং জেনারেশন। কলিজার টুকরো প্রিয় যুবক ভাইরা, বিষয়টি নির্ধারণ করার পিছনেও কিছু কারণ রয়েছে। ইতিহাস পড়লে আমরা দেখতে পাই রাষ্ট্র সমাজ যেখানেই কোনো বিপ্লব ঘটেছে, যেখানেই কোনো পরিবর্তন এসেছে এই ছাত্র সমাজের মাধ্যমে, প্রিয় যুবকদের মাধ্যমে সমাজের মধ্যে বিপ্লব এসেছে। সমাজের মধ্যে সংস্কারের এক মহাপ্রলয় ঘটেছে। এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় সমাজ নষ্ট হয়ে যাবে। এই যুব সমাজ যদি বিপদগামী হয়ে যায় রাষ্ট্র বিপদগামী হয়ে যাবে। সুতরাং এই যুব সমাজকে মডিফাই করা প্রয়োজন।